কুরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের 5টি নাম দিয়েছেন, মনে রাখবেন এগুলো। একটা হলো কাবা, যেটা আমরা সকলে যে নাম জানি। আরেক নাম আল্লাহ দিয়েছে আল বাইতুল হারাম, বাইতুল্লাহিল হারাম। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন সূরাতুল মাইদার 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা, যেটার নামকরণ করেছে আল বাইতুল হারাম বলে, ওটি কি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছে, ঠিক করেছেন কিয়ামান লিন্নাস, মানুষের জন্য নিরাপত্তার কারণ হিসাবে। তাহলে পুরো পৃথিবীর, আপনি যদি কাবা শরীফের মধ্যে যান, দেখবেন অন্য জায়গায় মানুষ ঝগড়া করতেছে, মারামারি করতেছে, কত কিছু করতেছে, কিন্তু কাবা শরীফের মধ্যে এগুলো নাই। মারামারি নাই, ধরাধরি নেই। এমন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। যদি কোনো অপরাধী ব্যক্তি যদি কাবা শরীফের মধ্যে ঢুকে যায়, তাহলে তার নিরাপদ, সে নিরাপদ। এখন এটা কেন? আপনারা অনেকে জানেন যে আন্তর্জাতিক পলিসি অনুযায়ী লন্ডনকে বলা হয় যে যত বড় অপরাধ করুক না কেন, ওখানে গিয়ে যদি রাজনৈতিক আশ্রয় নেই, তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। মানুষ একটা শহরকে রাজনৈতিক আশ্রয় নেওয়ার জন্য নির্ধারণ করেছে। তো মানুষের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে আল্লাহর পক্ষে থেকে কেন সম্ভব হবে? 1900 শতকের দিকে আপনারা ঘটনা জানেন, একজন মানুষ সে নিজেকে ইমাম মাহদী দাবি করেছিল। ইমাম মাহদী দাবি করে সে কাবা শরীফের ভিতরে ঢুকে হারাম শরীফের যিনি ইমাম, ওনাকে মেরে ফেলছে। আশেপাশে সব মানুষকে জিম্মি করে রেখে দিয়েছে, বলতেছে আমি এখন ইমাম মাহদী, আমার হাতে তোমরা সব আয়াত গ্রহণ করো। এখন সে তো কাবা শরীফে ঢুকে গেছে, তাকে সেখানে গুলিও করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। কি করা যায়? আমাদের বাংলাদেশের যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সে একটা বুদ্ধি দিয়েছে। বলছে আপনি ওইখানে সব জায়গায় পানি দেন, পানির মধ্যে কারেন্ট দেন, কারেন্টের শর্ট দিলে ওর গায়ে লাগবে, গুলি মারতে হবে, অটোমেটিকলি চলে যাবে। অর্থাৎ বোঝা যাচ্ছে কাবা শরীফ, এটি আল্লাহ পাকের 5টা নাম দিয়েছে। একটা হচ্ছে 3 নম্বর হচ্ছে আল বাইত, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। অপর নাম দিয়েছে মসজিদুল হারাম, অপর নাম দিয়েছে বিল বাইতুল আতীক। এই কাবা শরীফের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম দিয়েছে, 5টির মতো নাম দিয়েছে। এই কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মুসলিম জাতির জন্য, শুধু মুসলিম জাতি নয়, পুরো বিশ্বের জন্য নিরাপত্তা এবং মানুষের জীবন নিশ্চয়তার একটি প্রতীক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুল বাকারা 125 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা। এই আমি যে কাবা শরীফ, আমার ঘর, এটিকে আমি নিরাপত্তা হিসেবে মানুষের জন্য সৃষ্টি করেছি। এটিকে কোনো ব্যক্তি বিশেষ করে টাকা কামানোর জন্য আমি সৃষ্টি করিনি। এটি বললেও আমাদের মধ্যে অনেকে আছে যাদের কাছে খুব বেশি খারাপ লাগে, যারা ইসলামটাকে সৌদি আরবের মতো বুঝতে চায়, যারা ইসলামকে যেন সব কিছু সৌদি আরবের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টা জিনিস দিয়ে গিয়েছেন। একটা হচ্ছে কোরআন, একটা সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ 2 শব্দ বলছে। যে সুন্নাহর ব্যাখ্যা কি আমি একবার বলেছিলাম। এখানে সুন্নাহ এবং হাদিস দুটার মধ্যে পার্থক্য রয়েছে। হাদিস বলা হয় যেগুলো রাসূল করেছে, রাসূল বলেছে, এগুলোকে বলা হয় হাদিস। সুন্নাহ বলা হয় যেটা রাসূল করেছে, বলেছে, কিন্তু সমস্ত উম্মতের জন্য এগুলোকে জায়েজ করেছে। অনেক সময় রাসূল করে নাই এমন হতে পারে। যেমন তখন তো আমরা বিবাহ ওইটা করতে পারবো, ওইটা করতে পারবো, 4টার চেয়ে বেশি পারবো না।
কিন্তু আল্লাহ রাসূল কয়টা বিয়ে করেছেন? 11টা। 9টা একসাথে রেখেছেন। তো 9টা একসাথে রাখা এটা হচ্ছে হাদিস, আমরা জানলাম যে রাসূল করছে। এটা সুন্নাহ না, এটা হচ্ছে আপনি আমল করতে পারবেন না। এজন্য আমাদের নাম, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা সুন্নতের অনুসারী। সব হাদিসের উপর আপনি আমল করতে পারবেন না। ভাইরা আমার, বুঝার চেষ্টা করেন। কারোর সাথে আমার কোনো দ্বিমত নেই, সবাইকে আমি সম্মান করি। সব হাদিসের উপর আমল করা যায় না। আর একটু উদাহরণ দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তো 8 রাকাত করে। তাহাজ্জুদের নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিত, ঘুমাতো। যখন আবার ফজর নামাজ পড়তো, ওই ঘুম থেকে উঠে সোজা সুন্নত পড়ে ফজর নামাজ পড়তো, মধ্যখানে ওযু করতো না। এখন বলেন, কেউ যদি ওযু না করে, মধ্যখানে কেউ ঘুমিয়েছে, আবার ওযু না করে নামাজ পড়া শুরু করেছে, নামাজ হবে? কেন হবে না? ওযু ভেঙে গেছে, ঘুমানোর কারণে ওযু ভেঙে গেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছে, কিন্তু রাসূল ওযু না করে নামাজ পড়ছে যে, এটা মিন খুসুসিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত, এটা হচ্ছে হাদিস, এটা সুন্নাত। এজন্য ভাইয়ের আমার, আমরা সকলকে সম্মান করব, কিন্তু ইসলামটাকে বোঝার চেষ্টা করব। ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌদি আরবে যেমন করে পালন করে, এমন করে পালন করার জন্য বলো নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি। কিতাবাল্লাহ, একটি হচ্ছে আল্লাহর কোরআন কিতাব। আচ্ছা, আমরা যে জুব্বা পড়তেছি, জুব্বা পড়া সুন্নত, এটা কি? বা আমরা যে টুপি দেওয়া সুন্নত, আমরা বলতেছি দাড়ি রাখা ওয়াজিব, এগুলো কি সরাসরি কোরআনের মধ্যে ছবি আছে? জুব্বা কেমন হবে, ছবি কোরআনের মধ্যে আছে? দাড়ির কথা কি কোরআনের মধ্যে সরাসরি দেওয়া আছে, মানে দাড়ি এমন হতে হবে? ওলামায়ে কেরাম যে বলতেছে দাড়ি রাখলে এটা এমন ভাবে রাখতে হবে, রাখা ফরজ, এইটা যেগুলো বলতেছে, দূর থেকে বলতেছে, কোরআন থেকে গবেষণা করে। এখন কোন মুজতাহিদ, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ হোক, ইমাম শাফিঈ হোক, আহমদ ইবনে হাম্বল হোক, যেই হোক না কেন, কেউ যদি কোন একটা ব্যাখ্যা দেয়, আপনার যদি মনে হয় ওই ব্যাখ্যাটা সঠিক, আপনি এটা মানতে পারবেন। তো মুজতাহিদ হিসেবে ভুল হতে পারে। মাযহাব মানা, আমার তো আজকাল হচ্ছে বিষয়টা ছিল না, চলে আসছে জন্য বলে দিতেছে। কারোর সাথে কেউ যদি একটু কথা বলতে চান, তোমার সামনে কথা বলতে পারবেন। আমরা ভাই সকলেই জান্নাত যেতে চাই, জাহান্নামে কেউ যেতে চাই না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, কেউ যদি কোন একটা মাসআলা দেয়, এটা ওনার ভুল হতে পারে, আমরা সকলে বিশ্বাস এটা মানি, এটা আমরা সকলে মানি, ভুল হতে পারে, কিন্তু ভুলটা শিওর করতে। আপনি হুন্দাই হঠাৎ করে আবু হানিফাকে গালি দেওয়া শুরু করে দিলেন, হয়তো ওনার কারণে আজকে আমাদের মুসলিমদের বিভক্ত হয়ে গেছে। ভাই আমার, এইসব কথা বলবো না, এসব কথা বলে উম্মতের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। এই যে তারা এখন আরবদের কথা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে সৃষ্টি করেছেন মাসাবাতাল লিন্নাস, সমস্ত মুসলিম উম্মাহর জন্য নয়, পুরো মুসলিমের নিরাপত্তার জন্য। অর্থাৎ কাবা শরীফকে কেন্দ্র করে সমস্ত বিশ্ব মুসলিম, বিশ্ব মানবতা তাদের মানবিক যে গুণ, মানবিক যে নিশ্চয়তা, মানবিক যে নিরাপত্তা, এগুলো অন্বেষণ করবে। কিন্তু আমাদের বর্তমান ওরা কি চাচ্ছে? বিশ্ব রাজনীতি দেখেন, একজন জঘন্য খুনি গাজার মুসলিমদের উপর যেসব মানুষের অনুমতিতে, যেসব মানুষের নির্দেশে গাজার মুসলিমের উপর গণহত্যা চালাচ্ছে, সেই মার্কিন প্রেসিডেন্টকে তারা কিভাবে সম্মান করছে দেখেন। আফসোস, কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে, সেই কাবা শরীফের সম্মানকে যেন কাজে লাগিয়ে তোমরা মুসলিমদের বিধান, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে পারো। আর সেই জায়গার মধ্যে তোমরা একজন কাফের, একজন মুশরিক, ওর সামনে তোমাদের মেয়ের চুল বের করে চুল ড্যান্স দেখছো। ইসলাম, এটি ইসলাম? গাজা তোমাদের ভাইয়েরা না খেয়ে মরছে, তোমার পাশে রাষ্ট্র ফিলিস্তিন
তার অস্তিত্ব শেষ করে দিচ্ছে, কিন্তু তুমি তাকে এমন উপহার দিচ্ছ, এমন বিমান, যে বিমানটা যেন বিমানের জন্য রাজপ্রসাদ। ইসলাম, এটি ইসলাম ভাইয়ের আমার। এজন্য বর্তমান এই সব মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে দিয়েছে যে আমার শেষ উম্মতের মধ্যে এমন কিছু মানুষ হবে। অপর এক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, বাদা আল ইসলাম গরীবা, ইসলাম শুরু হয়েছে গরিবদের মাধ্যমে। ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারা? শুরুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার অনুসরণ করেছে কারা? বেলাল হাবশী, সুহাইব রুমি, সালমান ফারসি, ফকির নিঃস্ব, কারো হাতে কিছুই ছিল না। আল্লাহ রাসূল বলেন ইসলাম শুরু হয়েছে গরিবদের মাধ্যমে। এই ইসলাম আবার গরিবদের হাতের মাধ্যমেই আবার ইসলাম আবার প্রতিষ্ঠিত হবে। বাদা আল ইসলাম গরীবা, ইসলামের সূচনা হয়েছে গরিবদের হাত ধরে। গরিবরাই ইসলামের জন্য সবচেয়ে বেশি কুরবানি দিয়েছে। গরিবরাই ইসলামের জন্য উত্তপ্ত রোদের মধ্যে যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছে, তখন সে আল্লাহর ভয় বলছিল, আল্লাহ আহাদুন আহাদুন, আমার সব কিছু চলে যেতে পারবে, আমি কিন্তু ইসলামকে ছাড়তে পারবো না। আল্লাহ রাসূল বলেন, ফাসায়াউদু কামা বাদা, ইসলাম যেমন শুরু হয়েছে কিয়ামতের আগে তেমন হয়ে যাবে। যারা সম্পদশালী, বিত্তশালী, তারা সম্পদের পিছনে ছুটতেই থাকবে। আর যারা গরিব, যাদের হাতে সম্পদ নেই, টাকা নেই, আল্লাহ তাদের মাধ্যমে দিনকে রক্ষা করবে। দিনকে তাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আজকে গাজার মধ্যে যে গণহত্যা হচ্ছে না, দেখছে না কে? কে দেখছে না? ছোট ছোট বাচ্চা, আপনার সন্তানকে নিয়ে আপনি আজকে কত আরামে আছেন, আর সন্তানদেরকে টার্গেট করে মারা হচ্ছে। কিন্তু আজকে আমাদের সেই ভ্রাতৃত্ববোধ, ইসলামী ভ্রাতৃত্ববোধ কোথায় গেল? ভাইয়ের আমার, আজকে আমার আলোচ্য বিষয় এটা ছিল না, আজকে আলোচ্য বিষয় উল্টা হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে চাচ্ছিলাম মূলত কাবা শরীফের ইতিহাস। কাবা শরীফ কি? কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম গৃহ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন, এটি হচ্ছে কাবা। কাবা শরীফকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন জাতি গোষ্ঠীর মাধ্যমে সৃষ্টি করেছেন, নির্মাণ সংস্কারের কাজ করেছেন। প্রথমে কাবা শরীফের সংস্কারের কাজ করেছেন ফেরেশতারা। সর্বপ্রথম যে কাবা শরীফ আমরা যেটাকে আবর্তন করে হজ করি, তাওয়াফ করি, এই কাবা শরীফ সর্বপ্রথম নির্মাণ করেছে কারা? ফেরেশতারা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন আল্লাহ পাক রব্বুল ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একজন খলিফা পাঠাবো, দ্বিতীয় মানুষ সৃষ্টি করব, তখন ফেরেশতারা অবজেকশন জানিয়েছে, আল্লাহ না, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি মানব জাতিকে সৃষ্টি করবেন যারা মারপিট করবে? ওদেরকে দুনিয়ায় পাঠান আপনি। এই যে ওরা যে অবজেকশন জানিয়েছে, আল্লাহর কাছে এটা খারাপ লেগেছে, আল্লাহ পাক রব্বুল রাগ করেছে ফেরেশতাদের উপর। তো ফেরেশতারা আল্লাহর রাগ ভাঙার জন্য তারা আল্লাহর আরশের চতুর্দিক দিয়ে তওয়াফ করা শুরু করে। ফেরেশতারা আল্লাহর আরশের চতুর্দিক দিয়ে তওয়াফ করতে লাগলো, একবার, দুইবার, তিনবার, 7 বার তওয়াফ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা আল্লাহর আরশকে ওসিলা বলে, আল্লাহ আপনি আমাদের উপর রাগ করেছেন, আপনার আরশের ওসিলা ধরে আমরা আপনার কাছে দোয়া করছি, ক্ষমা চাচ্ছি, আপনি আমাদের ক্ষমা করে দেন। তখন আল্লাহ পাক ফেরেশতাদের বলে, হে ফেরেশতা, তোমরা এখন ভুল করেছো, অর্থাৎ আমি সন্তুষ্ট হই না এমন কাজ করেছো। তোমরা এখন আমার কাছে ক্ষমা চেয়েছো কিভাবে? আল্লাহ আপনার আরশকে আমরা ওসিলা ধরি। তাহলে তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে এমন একটা জিনিস সৃষ্টি করো, দুনিয়ার মধ্যে গিয়ে তোমরা এমন একটা ঘর নির্মাণ করো, যে ঘর দেখে, যে ঘরকে ওসিলা ধরে আমার বান্দারা আমার কাছে ক্ষমা চাইতে পারে। আমি তো আমার খলিফা, মানব জাতি, তাদেরকে আমি সৃষ্টি করবই। আমি তোমাদের কাছে এমনি পরামর্শ চেয়েছিলাম, মানব জাতিকে আমরা পাঠাবো, যদি মানব জাতি কখনো কোনো একটা গুনার কাজ করেই থাকে, মানব জাতি যদি কখনো আমার কাছে রহমতের সে আশা করে,
তাহলে ওই মানব জাতিকে আমি যেন দিতে পারি। তোমরা যেভাবে আমার আরশকে ওসিলা করে তোমরা নিয়ে নিয়েছো, ওরা তো আরশ পাচ্ছে না, আরশের পরিবর্তে তাদের জন্য একটা গৃহ নির্মাণ করো, এই গৃহটাই হচ্ছে কাবা। এটাকে আল্লাহ আমাদের কোরআনের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। বাক্কা মানে হচ্ছে মক্কা। মক্কা শরীফের অপর নাম ছিল বাক্কা। যেমন আমাদের চিটাগাং শহরের আগের নাম ছিল কি? ইসলামাবাদ। মক্কা শরীফের আগের নাম ছিল বাক্কা। আল্লাহ বলেন মক্কার মধ্যে বাক্কা নামক শহর, যে মক্কা, ওখানে যে গৃহটি এখন রয়েছে কাবা, এদিকে আমি সর্বপ্রথম মানুষের জন্য, মানুষের কল্যাণার্থে আমি আল্লাহ সৃষ্টি করেছি ফেরেশতারা। তাহলে প্রথম সৃষ্টি করেছে কারা? ফেরেশতারা। কাবাসীদের মর্যাদা কেমন? আল্লাহু আকবার। ইমাম আল মুজাব আল কবির লিত-তাবরানি, ইমাম তাবরানি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, আল্লামা আলবানী, যিনাকে বলা হয় বর্তমান যুগের অনেক বড় মুহাদ্দিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আহলে হাদিসের অনেক বড় ইমাম, সবাই ওনাকে সম্মান করে। উনি হাদিসটাকে সহিহ বলেছেন। বলছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل في كل يوم وليلة 20 و100 رحمة। রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের মধ্যে 120টি রহমত নাজিল করে। পুরা পৃথিবীর মধ্যে যে রহমত নাজিল হয় এগুলো মূলত কোথা থেকে শুরু? কাবা থেকে শুরু। ফেরেশতারা যখন আসমান থেকে দুনিয়াতে নামে, তারা প্রথমে কোন দিক দিয়ে নামে? কাবা দিয়ে নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন 120টি রহমত নাজিল করে। ওদের সেখান থেকে সিত্তুনা লিত-তাওয়াফিন লিত-তাইফিন, ওদের সেখান থেকে 60টি নেকি যারা কাবা শরীফকে তওয়াফ করবে তাদের জন্য। সেখান থেকে 60টি রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে যারা তওয়াফ করবে তাদেরকে দান করবে। ওয়া 40 লিল মুসাল্লিন, 48টি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাবা শরীফের মধ্যে নামাজ পড়বে তাদেরকে দান করবে। আর 10টি নাকি ওয়া 20, আর 20টি নাকি লিন নাজিরিনা ইলাইহা, যারা কাবা শরীফের দিকে দেখবে তাকাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। হাদিসের মধ্যে এসেছে যে রাসূল বলেন কেউ যদি কাবা শরীফের মধ্যে এসে আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূল বলেন কেউ যদি হজ্জে মাবরুর করতে পারে, এমন হজ যে হজের মধ্যে কারোর সাথে ঝগড়া করে নাই, মারামারি করে নাই, গুনার কাজ করে নাই, হজের সমস্ত রুকুন পালন করেছে, এটিকে বলা হয় কি? হজ্জে মাবরুর। রাসূল বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর করতে পারবে তার একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, সে অবশ্যই জান্নাত পাবে। অপর এক হাদিসের মধ্যে এসেছে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতু, সে যে ব্যক্তি হজ্জে মাবরুর করে আসতে পারবে সে এমন ভাবে এসেছে যে আজকে তার মায়ের পেট থেকে সে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য কাবা শরীফকে দেখা, কাবা শরীফের প্রতি যাওয়া, এজন্য আগ্রহ সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে প্রথমে সৃষ্টি করেছেন কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে, তারপরে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে, তারপর হযরত শীস আলাইহিস সালামের মাধ্যমে, তারপর কওম আমানাতার মাধ্যমে, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের পূর্বে হজ মানুষ করত, কাবা শরীফে তওয়াফ করত, কিন্তু আনুষ্ঠানিক কোনো হজ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক হজের ঘোষণা দিয়েছেন। ওয়াজিন ফিন নাস বিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কাবা শরীফ নির্মাণ করেছে, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম বলতে যায়, ইব্রাহিম তুমি মানুষকে ঘোষণা দাও যে মানুষ হজ করতে আসে। ইব্রাহিম বলতেছে, আল্লাহ আমি কিভাবে মানুষকে খবর দিব
আর আমি এখানে আওয়াজ বললে মানুষ কি আওয়াজ শুনবে? ইব্রাহিম বলে, ইব্রাহিম তুমি এগুলি কি বলো? তুমি জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস নামক একটা পাহাড়, আমি কালকে গবেষণা করে দেখলাম যে জাবালে আবু কুবাইস এটা আর নাই। যে জায়গা থেকে হজের ঘোষণা দিয়েছিল জাবালে আবু কুবাইস, এই জাবালে আবু কুবাইসকে বর্তমানে যে শয়তানগুলো, তাদের রাষ্ট্রপ্রধান যারা আছে ওরা এটাকে প্রাসাদ বানিয়ে ফেলছে। আশেপাশে সব ধরনের শয়তানি করতেছে। এই জাবালে আবু কুবাইসের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিয়েছে আপনি ওইখানে এসে মানুষকে ঘোষণা দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ তাআলা ফারাদা আলাইকুমুল হজ, হে মানুষরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করেছেন। ইব্রাহিম তুমি মানুষকে ঘোষণা দিয়ে দাও, তোমার কাজ ঘোষণা দেওয়া, আর আমি আল্লাহর কাজ মানুষের কানে কানে পৌঁছে দেব। এজন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা যারা সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানে সাড়া দিয়েছে, যারা একবার সাড়া দিয়েছে, তারা একবার জীবনে একবার কাবা শরীফ যেতে পারবে, যেভাবে হোক সে চলে যেতে পারবে। যারা দুইবার সাড়া দিয়েছে সে দুইবার বা এর চেয়ে বেশি কাবা শরীফ যেতে পারবে। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কে বলা হয় আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছে কি? মুসলিমিন। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মিল্লত, তার উম্মত, তোমরা হলো সকলে তার জাতি, তোমরা সকলে তার পুত্র। তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের ফাদার অফ নেশন, আমাদের জাতির পিতা। এটি হচ্ছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দলের নেতা আমাদের পিতা না, কোন দলের নেত্রী আমাদের মাতা না। এগুলো কিছু ভুল, এগুলো আপনারা আবেগে কাজ করেন, ধর্ম বুঝেন না তো। আপনার নেত্রীকে আপনি সম্মান করেন, কিছু বলেন, কিন্তু মা বলতে হবে কেন? তাকে বলে না হয় আপনি বলবেন মাদার অফ হিউম্যান, আবার আরেক দল আরেকটা বলবেন মাদার অফ ডেমোক্রেসি। কি দল করেন, দলকে ভালোবাসেন, আপনার কাজ আপনি করেন, দেশের জন্য কাজ করেন, সবার জন্য কাজ করেন, কিন্তু ওইখানে মা বাপ ঢুকাইতে হবে কেন? মনে রাখবেন ভাইয়ের আমার, মা বাপ এটি আল্লাহ আমাদের ঠিক করে দিয়েছেন। আল্লাহ নিজে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য কেউ নয়। অন্য কেউ ফাদার অফ নেশন হতে পারবে না, অন্য কেউ তোমাদের পিতা হতে পারবে না। তোমাদের মুসলিম জাতিতে মাতা হয়ে থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম, আমি যদি মিথ্যা বলি কোরআন খুলে দেখেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুল লাকুম। আল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবচেয়ে বেশি কল্যাণ চাই নবী। মুসলিম যদি কোনো মানুষ যদি কল্যাণ চেয়ে থাকে, আমাদের যে ভালো কেউ চায়, তাহলে সে কে চেয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন-নবী আওলা বিল মুমিনিন, আর ওয়াজওয়াজুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মাহাতুল লাকুম, তোমাদের মা। এজন্য রাসূলের স্ত্রীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর কোন সাহাবী বিয়ে করতে পারে নাই। কেন পারে নাই? কারণ উনি তো আমাদের মা। হাদিসের কিতাব আপনি যখন পড়বেন দেখেন লেখা আছে আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত হয়েছে। এইভাবে কথাগুলো উল্লেখ আছে। তাহলে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থবার কাবা শরীফ নির্মাণ করেছেন। সর্বশেষ এসে কওম আমালাক একবার করেছে, বনু কুসাই করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7-8 বছর ছিল, তখন একটা
মক্কার মধ্যে একটা বন্যা হয়েছিল। ওই বন্যার কারণে কাবা শরীফ প্রায় ভেঙে গেছে। তখন সকলে মিলে পরামর্শ করলো যে আমরা কাবা শরীফকে আবার নির্মাণ করব। কাবা শরীফকে নির্মাণ করবো। এখন তো টাকা তো নাই, টাকা আছে কিন্তু হালাল টাকা ছিল না। তারা সকলে ঘোষণা দিয়েছে যে আমাদের এই যে কাবা আমরা যেটা নির্মাণ করব, এখানে কেউ যেন কারো হারাম টাকা না দেয়। তারা সকলে হালাল টাকা দেয়, সকলে হালাল টাকা দিয়েছে। কিন্তু হালাল টাকা যতটুকু হয়েছে এটা দিয়ে কাবা শরীফ পুরোটাই বানানো যাচ্ছে না। এজন্য আপনারা যারা হজ করেছেন কিংবা কাবা শরীফের আকৃতি দেখেছেন, দেখবো সেখানে হাতিমে কাবা একটা রয়েছে। মানে কাবা শরীফ তো নিজের মতো রয়েছে, পাশে একটা ছোট করে একটা দেওয়াল রয়েছে, এরকম করে একটা দেওয়াল রয়েছে, যেটা কাবার ভিতরে নয়, কাবার বাহিরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছিল, ওইটা সহ কোথায় ছিল? কাবা শরীফের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ওদের হালাল টাকার অভাব হওয়ার কারণে ওরা পরিপূর্ণ করে নাই, অর্ধেক করে বাস, আর করে নাই। দেখেন আইয়ামে জাহেলিয়তের মানুষগুলোকে আমরা জাহেল বললেও কিন্তু ক্ষেত্র বিশেষে তারা আমাদের চেয়ে অনেক ভালো। আপনি অনেক নেতাদেরকে দেখবেন, ভাই এখন আপনি হুজুর নেতাদের কথা বলেন কেন? ভাই নেতারাই তো আমাদেরকে চালাচ্ছে। এই যে রাস্তা রাস্তায় এতগুলো কাজ করতেছে, ওরা করতেছে, এগুলো সংশোধন তো আমরাই করবো, আমার তো বলতে হবে এগুলো। আপনি অনেক নেতাদেরকে দেখবেন বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছে, ওই টাকাকে হালাল করার জন্য, বুঝবেন? কিন্তু ওই টাকা যেগুলো চুরি করছে, ডাকাতি করছে, ব্যাংক ডাকাতি করছে, ওই টাকাগুলোকে হালাল করার জন্য আবার মাদ্রাসা একটা বানাই, আর মসজিদ একটাও বানাই। পারলে হুজুর কয়েকটাকে নিয়ে হুজুর হজ করে আসেন আমার পক্ষ থেকে ফ্রি। কাজ করতেছেন নাকি? কাজ দিচ্ছেন হারাম। আপনি যদি পায়খানা দিয়ে অজু করেন, প্রস্রাব দিয়ে অজু করেন, অজু হবে? আর অজু করার জন্য প্রথম পাপে হতে হবে। আপনি হারাম টাকা দিয়ে মসজিদ বানাচ্ছেন, হারাম টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন, হারাম টাকা দিয়ে আপনি হজে পাঠাচ্ছেন, এগুলো তো সব পায়খানা। ওইগুলো দিয়ে অজু করলে কিভাবে অজু হবে? এটা কি একটাও হবে না, বরং আপনার গুনাহ হবে ওটা। আপনি হারাম করছেন দিনকে। ওদের টাকা পয়সা শর্ট পড়ছিল জাহেলদের। ইসলামের যুগে আসার আগে ছোট ছিল, 7 বছর 8 বছর ছিল, সবাই তারা ইট পাথর বহন করে নিয়ে যাচ্ছে। রাসূল ইসলামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সমবয়সী ছিল, একটু বয়স একটু বড় ছিল, ভাই সেম বয়স ছিল। দেখতেছে রাসূল ইসলাম যখন পাথর বহন করতেছে, ওরা একটা আবার নিয়ম করছে, যারা যারা পাথর বহন করবে তারা মানে কাপড় পরিধান করতে পারবে না। কেন? এই কাপড়ের মধ্যে কত কিছু লাগে, প্রস্রাব লাগে, পায়খানা লাগে, কত কিছু লাগে। এই কাপড় দিয়ে গুনাহ করা যায়, এজন্য এই কাপড় রাখা যাবে না। উলঙ্গ হয়ে কাবা শরীফের ইট আনতে হবে, পাথর আনতে হবে। রাসূল যখন ওই কাজ যখন করছিল, রাসূল লুঙ্গি পরা ছিল, পোশাক পরা ছিল, তখন আব্বাস রাসূলের কাছ থেকে কাপড় তুলে ফেলছে। হযরত আব্বাস বলেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই রাসূলের সতর, রাসূলের কাপড় যখন আমি খুলে ফেলছিলাম, হঠাৎ দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে গেছে। ওহী রাসূলকে এলান দিয়েছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা, এখন 7-8 বছর বাচ্চা হতে পারে, কিন্তু সে সামনে নবী হবে, তার সতর কেউ কখনো দেখতে পারবে না। এমনকি মাসআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা নাযারতু ক্বাত্তু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইলাইয়া, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে কখনো রাসূলের সতর দেখি নাই, আর রাসূলও আমার সতর দেখেন। সুবহানাল্লাহ, কতই স্বাধীন তাদের জীবন। এজন্য তো তাদের স্বামী স্ত্রীর জীবন এত সুন্দর ছিল, এত মধুময় ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে কোনো একটা থাপ্পড় পর্যন্ত মারা নাই। কেমন জীবন তারা পালন করে। তবে এই কাবা শরীফ যখন নির্মাণ করছিল, রাসূল ইসলাম তখন পাথর বহন করছিল। রাসূল নিজেই এই নির্মাণ কাজের মধ্যে ছিল। পরবর্তীতে কাবা শরীফকে ধ্বংস করার চেষ্টা করেছিল। কাবা শরীফ কেমন বরকতময়। আমরা যারা সূরাতুল ইলাফি কুরাইশ পড়ি, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এর আগেই যে সূরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরাতুল ফিল,
এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের সম্মান কেমন এটা বুঝিয়েছে। আল্লাহ বলেন, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি আচরণ করেছে বিআসহাবিল ফিল, আসহাবুল ফিলের সাথে। এই ঘটনা ঘটেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 1 বছর পূর্বে, মানে রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করার 1 বছর পূর্বে। আব্রাহা সে কাবা শরীফ ধ্বংস করার চেষ্টা করেছিল। কেন? ওই যে পুঁজিবাদী, তৎকালীন যে সব জাতির মাথার মধ্যে পুঁজিবাদ ঢুকেছে, নীতি নৈতিকতাবিহীন টাকার পিছনে ঘুরেছে, শুধুমাত্র টাকাকেই জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বানিয়ে নিয়েছে। আপনারা কি বলেন আমি জানি না, কিন্তু আমি বলবো সেই জাতির ধ্বংস অনিবার্য অনিবার্য অনিবার্য। আপনি যদি মনে করেন আমার জীবনে টাকাই একমাত্র সবকিছু, দেখবেন আপনার ছেলে আপনার কাছে ভালো লাগবে না। যেই ছেলেকে আপনি জন্মগ্রহণ করেছেন, যেই ছেলেকে আপনি জন্ম দিয়েছেন, আপনার থেকেই যে ছেলে জন্মগ্রহণ করেছে, আপনি যে মনে করেন দুনিয়ার মধ্যে টাকাই সবকিছু, ওই ছেলে আপনার কাছে ভালো লাগবে না। অনুরূপভাবে ছেলে, সে যদি মনে করে আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে, টাকা পয়সা কামাইতে পারে না, আমার তো টাকাই মেজর, টাকা ছাড়া তো আমার জীবন চলবে না, আপনার ছেলে আপনাকে তখন আর দেখবে। টাকার মোহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আকবারুল কাবায়ের, এটা হচ্ছে টাকা মোহের পিছনে পড়া, টাকার পিছনে পড়া। তাহলে এখন কি টাকা লাগবে না? টাকা লাগবে। কতটুক লাগবে? যতটুক আপনার প্রয়োজন। আপনার 20 টাকা, আপনি একজনে 1 কোটি টাকা 500 কোটি টাকা জমা রেখে দিলেন, কেন রেখে দিয়েছেন? আপনার কি খাবার জন্য কি এতগুলো টাকার প্রয়োজন আছে? এই কথা এসেছে কোথায়? আব্রাহা থেকে। সে ছিল পুঁজিবাদী। সে দেখছে মানুষ সবাই কাবা শরীফে তোয়াফ করতে যাচ্ছে, ওখানে ব্যবসা বাণিজ্য ভালো করে চলতেছে, তো এই ধরনের একটা কাবা যদি আমার রাজ্যের মধ্যে আমি বানাইতে পারি, তাহলে তো আমার অর্থনৈতিক অঞ্চল ভালো হয়ে যাবে, এখানে ভালো ব্যবসা চলবে। তো সে কি করছে? নিজের বাড়ির নিজের পাশে একটা কাবা বানাইছে। যেমন আমাদের সেকুলার অনেকে আছে, এটা বলবে ওদের কাবা শরীফ মক্কার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে তার দেশবাসীর অর্থনৈতিক ভালো হওয়ার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো যেমন লতিফ সিদ্দিকী একজন বলেছিল একবার, লতিফ সিদ্দিকী, সে আবার বলতেছে নাকি সে নাকি একটা গুনাহ করে না এগুলো জীবনে। কাবা শরীফ সে যে ভাঙার চেষ্টা করেছিল, এটা তার একটা চিন্তা ছিল, পুঁজিবাদী চিন্তা, কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। বেশি কিছু করতে লাগে নাই। আল্লাহ যদি কখনো আদেশ দিয়ে দেয়, হুকুম দিয়ে দেয়, বেশি কিছুর প্রয়োজন হয় না। একটা বড় হাতিকে মারার জন্য একটা ছোট পাথরের যথেষ্ট। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের কাছে আমি পাখি পাঠিয়েছি, ওই পাখির পায়ের মধ্যে বেশি কিছু ছিল না, ছোট ছোট কিছু পাথর ছিল। ওই পাথরগুলো হাতির বুকে পড়েছে, হাতির মাথায় পড়েছে, হাতি পড়ে গেছে। একটা চিন্তা করে দেখুন তো, আপনি একটা হাতিকে যদি গুলিও মারেন, সাধারণ গুলিগুলো যদি মারেন, খুব বেশি ক্ষতি হয়ে যাবে। কিন্তু আল্লাহ যেহেতু হুকুম দিয়েছে, একটা পাথরও যদি হয় শেষ হয়ে যাবে। ভাইয়ের আমার, কি শিক্ষা এখান থেকে? শিক্ষা এই, দুনিয়ার কোনো কিছু নিয়ে গর্ব না করা। আল্লাহ কোনো কিছুকে আপনাকে স্থায়ীভাবে দেয় নাই। ক্ষমতা, রাজনীতি, নেতৃত্ব সব সময় হয় না। আল্লাহর আদেশ যখন আসবে, দেখবেন ছোট বাচ্চাদের হাতেই আপনি আছাড় খেয়ে যাবেন। ভাইয়ের আমার, চেষ্টা করব কাবা শরীফের মোহ, কাবা শরীফ ভালোবাসা, কাবা শরীফকে যখন দেখতে পারি, যে কাবা শরীফ দেখলেই মোর সম্মান, যে কাবা শরীফ দেখলেই নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জীবনে কোনো একবার সে কাবা শরীফ দেখার, তাওয়াফ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।